এই দেশে মানুষ মরে গেছে, সেই মরা লাশটা পর্যন্ত নিরাপদ না। এই লোক যদি ইমাম মাহদি দাবি করে থাকে, কোনো ভণ্ডামি করে থাকে, অথবা ইসলাম বিরোধী কোনো কাজ করে থাকে, এই লোক জীবিত থাকতে তার কাছে না যাইয়া, লোক মারা গেছে 13 দিন হয়ে গেছে, 13 দিন পর্যন্ত তাদের পাওয়ার নাই। 13 দিন পরে তাদের পাওয়ার এসে একটা মরা মানুষ, হোক সে মুশরিক, হোক সে কাফের, হোক সে অন্য ধর্মের লোক, কোন মরা মানুষের লাশ কবর থেকে তুলে আগুনে পুড়িয়ে ফেলা, এটা ইসলামের শিক্ষা না। রাবার নামের আগে লাগাইছে তৌহিদি জনতা। তৌহিদি জনতার কাজ এটা হতে পারে না। এটা হলো মানুষ নামক দানব, যারা হিংস্র পশু, যারা তাদের কাজ। আরে একটা পশু, একটা শিয়াল, সেও তো একটা লাশ কবর থেকে আদর করে আস্তে আস্তে কামড়ায় কামড়ায় খায়। তোরা তো ওই শিয়াল পশু যারা আছে এদের কাতারও পড়ে না। বালহুম আদল উলাইকা কাল আনআম বালহুম আদল, কোরআনের মধ্যে আল্লাহ বলেছে। আপনি বিশ্বাস করবেন, আমি যে বিল্ডিং আমি থাকি, এই বিল্ডিং একজন হিন্দু ভদ্রলোক, সে আবার উগ্রপন্থী হিন্দু না। হিন্দুদের মধ্যে অনেক রকম আছে, সে মুসলমানদেরকে মহব্বত করে, কিন্তু হিন্দু ধর্ম হইলেও সে উগ্রপন্থী না। সে আমার ভাই মাওলানা তামিম বিল্লাহ সাহেবকে বলতেছে, তামিম বিল্লাহ সাহেব, আপনারা তো ইসলাম ধর্মের মধ্যে অনেক ভালো খেদমত করেন, কিন্তু আপনাদের ধর্মের এটা কোন শিক্ষা যে একটা মানুষ মারা গেছে 13-14 দিন পরে তার লাশটা কবর থেকে তুইলা এই আগুন দিয়ে জ্বালায় দিলেন, এই এত বড় একটা নির্মম কাজ আপনারা ইসলাম ধর্মে করেন না, এটা কেমন ধর্ম আপনাদেরটা? কেমন ধর্ম আপনার এটা? ইসলাম ধর্মের ভাবমূর্তি নষ্ট করেছে এরা। আপনি জানেন, খ্রিস্টান যারা, ভিন্ন ধর্মের লোক যারা, তারা বলতেছে বাংলাদেশ এমন একটা দেশ, বাংলাদেশ এমন একটা দেশ যে দেশে মানুষ মারা গেলে সেই মারা যাওয়ার পরে কবর থেকে লাশ তুলে আগুনে পুরো এমন দেশ বাংলাদেশ। তার মানে বাংলাদেশের প্রশংসা করছে না কি? আপনি দি কোন সুনাম করছে? কোথায় গেছে বাংলাদেশের অবস্থান? তৌহিদি জনতা। আরে এরা তো আসলে তৌহিদি জনতা না, এরা ব্যানার লাগাইছে তৌহিদি জনতার, কিন্তু এরা অরিজিনালি হলো ইহুদি জনতা। এরা বাংলাদেশের ইজ্জত নষ্ট করছে, ইসলাম ধর্মকে প্রশ্নবিদ্ধ করছে, ইসলাম ধর্মের সম্মান নিয়ে মানুষকে কথা বলার সুযোগ করে দিচ্ছে। সেই লোক কি করছে না করছে, তার জীবিত অবস্থায় তার সাথে কথা বলার দরকার ছিল না? যে আপনি এটা কেন বলতেছেন, কিসের ভিত্তিতে বলতেছেন? জীবিত থাকতে তার কাছে না যাইয়া, এখন মারা যাওয়ার পরে লাশ কবর থেকে তুইলে বাইরে হইতেছে, লাশের আগুন দিয়ে জ্বালাইছে, জ্বালানোর অবস্থায় আবার লাঠি দিয়ে পিটাইতেছে লাশের। আর একটা মানুষ মারা গেছে, সে আল্লাহর দরবারে চলে গেছে, তার আমল নাম আল্লাহর কাছে, এখন তার এখন কোনো ক্ষমতা নাই, সবকিছু আল্লাহর দরবারে। তুমি এখন তার বিচার করতেছো লাঠি দিয়ে আঘাত করে, আগুন দিয়ে পুড়ায়ে। এটা কোন ধর্ম? এটা কখনো ইসলাম ধর্মের কাজ হতে পারে? তৌহিদি জনতা নামে কোথাও যদি কোনো ধরনের মব সৃষ্টি করার চেষ্টা করা হয়, আপনারাও মুসলিম জনতা ব্যানার দিবেন। কি জনতা দিবেন? ঘুমাই রয়েছেন না আপনারা? কোথাও যদি তৌহিদি জনতা নাম দিয়া কোন ধরনের অকারেন্স করে, মব সৃষ্টি করে, আপনারা নাম দিবেন আমরা মুসলিম জনতা। মুসলিম জনতা দিয়ে সেই মবকে রুখে দিতে হবে। আল্লাহর ওলিদের দেশকে পবিত্র দেশ রাখতে হবে। তারা যেই কায়দায় মব সৃষ্টি করে, তাদের কায়দা দিয়ে তাদেরকে রুখে দিতে হবে। এমনি এমনি কিছু হবে না। আমরা মুসলিম জনতা। আমরা কি জনতা বলেন? আমরা কি জনতা? মুসলিম জনতা। আমরা শুধু তৌহিদ মানি এরকম না, আমরা তৌহিদও মানি, রেসালতও মানি। যারা তৌহিদ এবং রেসালত দুইটা মানে, তারা হবে মুসলিম জনতা। অতএব এই পরামর্শটা মনে রাখেন। অল্প কথাই বলে গেলাম, আমরা এখন মুসলিম জনতা, রুখে দিতে হবে। যুবক ভাইরা, তোমরা যদি এগুলি রুখে না দাও, তাহলে একদিন কোনো না কোনো কারণ দেখায় তোমাদের কারো উপর আক্রমণ হয়ে যাবে। এগুলি তোমাদের রুখে দিতে হবে। ব্যানার হবে মুসলিম জনতা। কুকুরকে পাশাপাশি কামড় দিতে নেই, কিন্তু কুকুরকে সুযোগ পেলে লাঠি দিয়ে পিটা দিতে হবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন। আমিন। আল্লাহুম্মা আমিন।
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আয় রব্বাল আলামিন মেহেরবান মাওলা গো দয়ার নজরে তাকায় দেখেন না নাপিত পুকুরিয়া কেন্দ্রীয় জামে মসজিদের ময়দানে মসজিদ কমিটির উদ্যোগে স্কুলের ময়দানে আমরা গুনাহগার পাপী নালায়েকের দল এই জান্নাতের বাগানের বিদায় লগ্নে বড় আশা করে আপনার রহমতের দুয়ারে ভিক্ষার হাত উঠাইছি আল্লাহ। আল্লাহ আমরা যা কিছু তিলাওয়াত করলাম এই মাহফিল সহ সব কিছু দয়া করে কবুল করেন, বহু গুণে সওয়াব বাড়ায়া সোনার মদিনায় নূরের নবীজি রওজা মুবারকে হাদিয়া পৌঁছায়া দেন আল্লাহ। तमाम साहबाई कराम शोहदाई कराम अहले बैতুল হুজুর শোহাদাই কারবালা চার মাযহাবের ইমামগণ তরিকতের সমস্ত ওলিয়া উলিয়া গাউস কুতুব নুজাবা নুকাবা খিয়ার আবদাল খাস করে এই মজলিসে আমরা যারা হাত বাড়াইছি আমাদের অনেকের মা নাই, অনেকের বাবা নাই। কবর জগতে যার মা বাবা দাদা দাদি নানা নানি শুয়ে গেছে, আত্মীয় স্বজন এলাকাবাসী যারা কবরবাসী হয়ে গেছেন, মাহফিলের উসিলায় সবাইকে মাফ করে জান্নাতের মেহমান বানায়া দেন আল্লাহ। এই মাহফিলের হাদিয়া সকলার আরওয়াহ পাকে পৌঁছায়া দেন আল্লাহ। আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন আল্লাহ। আল্লাহ আমাদের মধ্যে অনেক বেমারি অসুস্থ, আল্লাহ গো আপনি দয়া করলে পৃথিবীর কোনো ডাক্তার লাগবে না, কোনো মেডিসিন লাগবে না, আমরা আপনার কাছে আমাদেরকে সুপর্দ করলাম, আসমানি চিকিৎসা দিয়ে আমাদের সবার রোগ বেমারগুলি মাফ করে দেন আল্লাহ। আল্লাহ হাল জমানার সমস্ত বালা মুসিবত থেকে আমাদের সবাইকে রক্ষা করেন আল্লাহ। আল্লাহ এই মাহফিল আয়োজন করতে গিয়ে যুবক ভাইয়েরা, এলাকার মসজিদ কমিটির ভাইয়েরা, বাবারা অক্লান্ত পরিশ্রম করেছেন, তাদেরই খেদমত পরিশ্রম মেহনত কবুল করেন আল্লাহ। যে যেই নিয়তে মাহফিলে দান করেছেন, শরীক থেকেছেন, প্রত্যেকের দিলের নেক নিয়ত নেক আশাগুলি পূর্ণ করে দেন আল্লাহ। এই যুবকদের ভবিষ্যৎ জীবন উজালা করে দেন আল্লাহ। যারা বেকার আছে কর্মের ব্যবস্থা করে দেন আল্লাহ। এই মাহফিলের উসিলায় এলাকার ঘরে ঘরে রহমত বরকত দান করেন আল্লাহ। যে সকল মা বোনেরা আমাদের সাথে দোয়ায় শরীক হয়েছেন, সকল মা বোনের দিলের নেক আশা নেক বাসনাগুলি পূর্ণ করে দেন আল্লাহ। আল্লাহ উলামায়ে কেরাম হাত উঠিয়েছেন, ওনাদেরকে নবীর ওয়ারিস হিসেবে কবুল করেন। সারা দেশের অবস্থা ভালো না, যেখানে সেখানে মানুষ মরে থাকে আল্লাহ, কারো কোনো নিরাপত্তা নাই, কঠিন সময় আমাদের দেশে চলতেছে আল্লাহ। আপনার কাছে আমরা সকল সুন্নি মুসলমানরা শান্তিকামী আমরা যারা আছি আল্লাহ, আমাদের সবাইকে আপনার রহমতের চাদর দিয়ে হেফাজত করেন। সারা বিশ্বের মুমিন মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাহ। এই মাহফিলের উসিলায় বাংলাদেশের উপর আপনি রহমত নাজিল করেন আল্লাহ। যেদিন এই দুনিয়া ছেড়ে কবর দেশের যাত্রী হয়ে যাব, সেই অন্তিম সময়ে নিদ বিদায় বেলায় একবারের জন্য হইল নবীজির আপনার চেহারা মুবারক আমাদের দেখায়েন আল্লাহ। কত কাফের মুনাফেক মুশরিক বেঈমানেরা নবীজিকে দেখছে, উম্মত হইয়া নবী দেখার সৌভাগ্য হইল না গো আল্লাহ। আল্লাহ গুনাহগার হইল আমরা আপনার উম্মত আল্লাহ। ও আল্লাহ গুনাহগার হইল আপনার হাবিবের উম্মত, আপনার হাবিবের দিদার মৌতের নিদানের সময় আমাদের সবার জন্য নসিব করেন আল্লাহ। আল্লাহ খাস করে আমার ভাই মাওলানা হাফিজুর রহমান সাহেব, মাওলানা তৈয়বী সাহেব, আবুল কাসেম তৈয়বী সাহেব, আর অনেক আলেম ভাইরা দূর দূরান্ত থেকে আসছেন, দোয়া চাইছেন, অনেক মুরব্বী বাবারা হাত উঠাইছেন। যার মনে যেই নেক আশা নেক বাসনা দয়া করে প্রত্যেকের নালিশগুলি কবুল করে নেন। যার যে পেরেশানি আছে পেরেশানি দূর করে দেন আল্লাহ। মিথ্যা মামলাগুলি দূর করে দেন আল্লাহ। অভাব অনটন থেকে সবাইকে হেফাজত করেন আল্লাহ। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।